হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমইপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা প্লাম্বিং সিস্টেম অথবা একটা বিল্ডিং এর যে ড্রেনেজ সিস্টেম রয়েছে, সেই ড্রেনেজ সিস্টেমের যে সেপটিক ট্যাঙ্ক অথবা একটা বিল্ডিং এর যে সেপটিক ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কের সাইজ কিভাবে ক্যালকুলেশন করা হয়। ফ্রেন্ডস, আমরা আগের টিউটোরিয়ালে সেপটিক ট্যাঙ্ক কি এবং সেপটিক ট্যাঙ্কের কি পারপাস বা কি ফাংশন এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখবো যে এই সেপটিক ট্যাঙ্ক কিভাবে ক্যালকুলেশন করা হয় এবং এই সেপটিক ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কিভাবে ক্যালকুলেশন করা হয় এবং এর লেন্থ উইথ ডেপথ কিভাবে এটা ক্যালকুলেশন করা হয় অ্যাজ পার বিএনবিসি গাইডলাইন অনুসারে। তো আজকে আমরা সম্পূর্ণ বিএনবিসি গাইডলাইন ফলো করে সেপটিক ট্যাঙ্ক ক্যাপাসিটি ক্যালকুলেশন করব। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন আমরা ক্যালকুলেশনে চলে যাই। তো ফ্রেন্ডস, আজকে ক্যালকুলেশন করার জন্য আমি এখানে একটা এক্সেল শীট আপনাদেরকে নিয়ে আসলাম। এই এক্সেল শীটের মাধ্যমে আমি ক্যালকুলেশনটা ডিটেইল করেছি আমার সহজের জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখবো যে আমাদের বিল্ডিং টাইপটা কি। আমি এখানে প্রথমে লিখেছি যে আমাদের বিল্ডিং টাইপ হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং এটা আমরা আর্কিটেকচারাল ড্রয়িং অথবা আমরা বিল্ডিং যে ওনার, সে ওনার থেকে আমরা জেনে নিব। তারপর হচ্ছে যে এই যে বিল্ডিংটা দেখলাম যে আমাদের টোটাল 10 তলা বিল্ডিং, তবে তার মধ্যে একটা হচ্ছে আন্ডার গ্রাউন্ড ফ্লোর, যেখানে হচ্ছে অর্থাৎ কোনো ধরনের আমাদের প্লাম্বিং ফিচার অথবা টয়লেট নেই, শুধু অনলি কার পার্কিং। তো আমাদের বাকি থাকে আর হচ্ছে আর 9টা ফ্লোর, ঠিক আছে। তো প্রত্যেকটা ফ্লোরে আমরা ধরে নিলাম যে 2টা করে কি আছে, ফ্ল্যাট রয়েছে, অর্থাৎ 2টা করে ফ্ল্যাট বা 2টা করে ইউনিট রয়েছে পার ফ্লোরে। তো আমরা যদি এখন টোটাল ফ্ল্যাট চিন্তা করি যে এই বিল্ডিংটার মধ্যে টোটাল ফ্ল্যাট কি, তাহলে হচ্ছে কি আমরা একটা ফ্লোরে 2টা করে হলে 9 দুগুণে 18টা হচ্ছে আমাদের ফ্ল্যাট। আচ্ছা, এইবার এই প্রত্যেকটা 18টা ফ্ল্যাটে আমরা জানি যে আমাদের মিনিমাম 5 জন করে হচ্ছে অ্যাজ পার বিএনবিসি। এইটা আমি ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন এ আপনাদেরকে দেখানো হয়েছে যে ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেশন করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদেরকে বিএনবিসি বলেছে যে একটা ফ্ল্যাটে মিনিমাম 5% রেসিডেন্সিয়াল ক্ষেত্রে আমাদেরকে আমরা ধরে নিতে পারি। তো আমরা ধরে নিলাম 5%, তো আমাদের 5%। তো এখন এই 5 জন যদি হয় একটা ফ্ল্যাটে, তাহলে আমাদের এরকম 18টা ফ্ল্যাট রয়েছে। তো 18 হলে আমার 5 দিয়ে 18কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি 90 জন পেলাম। অর্থাৎ আমার বিল্ডিং এ টোটাল 90 জন হচ্ছে লোক বসবাস করে। এইবার এই যে বিল্ডিং এর মধ্যে আমাদের পার ক্যাপিটা পার ডে রিকোয়ারমেন্ট, অর্থাৎ একদিনে আমাদের একজন মানুষের জন্য কতটুকু পানি দরকার, সেই পানিটা হচ্ছে 135 লিটার পার ডে। অর্থাৎ প্রতি একজনের জন্য 135 লিটার পানি নর্মালি হচ্ছে আমার কনজাম্পশন, ঠিক আছে। এটা হচ্ছে কি বিএনবিসি অনুসারে, অ্যাজ পার বিএনবিসি। এখানে আমি বিএনবিসি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা বিএনবিসি রেফারেন্স গুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে বলা হচ্ছে 135 লিটার হচ্ছে আমাকে পার ক্যাপিটা দেওয়া হচ্ছে। এইটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, সেখানে আপনারা ভিডিও ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন দেখে নেবেন। এইবার আজকে কিন্তু আমরা ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন করবো না, আজকে আমরা করবো যে আমাদের এই বিল্ডিং থেকে কি পরিমাণ সিওজ, প্রথমে আমরা ক্যালকুলেশন করবো যে কি ভলিউমের ওয়েস্ট ওয়াটার আমাদের হচ্ছে জেনারেট হয় এই বিল্ডিং এ, ঠিক আছে। তো সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের এই জিনিসটা লাগবে। কেন লাগবে আমি আপনাকে দেখাচ্ছি যে সিওজ কন্ট্রিবিউশন পার ক্যাপিটা, অর্থাৎ একজন লোকের থেকে কি পরিমাণ সিওজ হয় বা ওয়েস্ট ওয়াটার হয়, সেটা হচ্ছে 120 লিটার। এখন এই 120 লিটার কিভাবে আসছে ফ্রেন্ড, এইটা আমাদেরকে বিএনবিসি বলেছে যে আমাদের যে কনজাম্পশন এই যে 135 লিটার পার ক্যাপিটা, সেটা 60 to 70% আমরা কি করতে পারি, ধরতে পারি। অথবা আরেকটা ধরতে পারি কি, 120 লিটার ধরতে পারি আমি সিটি, অর্থাৎ সিটিতে যারা বসবাস করে সেই ধরনের লোকদের জন্য পার ক্যাপিটাল জন্য আমাকে 120 লিটার আমি সিওজ ধরতে পারি। অর্থাৎ ওই লোকের কাছ থেকে 120 লিটার সিওজ আমার হচ্ছে উৎপাদন হবে, ঠিক আছে, ওয়েস্টেজ হবে। তো ওয়েস্ট ওয়াটার হিসাবে আমার ডিসপোজাল হবে বিল্ডিং থেকে পার ক্যাপিটাল জন্য, অর্থাৎ একজনের জন্য। তাহলে আমি যদি 120 লিটার ধরি বিএনবিসি অনুসারে, তাহলে আমার এই বিল্ডিং এ টোটাল 90 জন পার্সন হচ্ছে থাকে। তাহলে তাদের জন্য আমি যদি এই 90কে দিয়ে যদি 120 যে সিওজ কন্ট্রিবিউশন করে সেটা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা হচ্ছে পেয়ে গেলাম 10,800 লিটার। তো এই যে সিওজ মানে ওয়েস্ট ওয়াটার, সিওজটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ওয়েস্ট ওয়াটারটা। তো এই যে সিওজটা, এই সিওজটা আমরা 10,800 লিটার পেলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করলাম, পার ক্যাপিটা নাম্বার অফ পার্সন, অর্থাৎ একজনে এত, টোটাল নাম্বার হচ্ছে এত, এটাকে মাল্টিপ্লাই করলাম, আমরা এটা পাই। এইবার এইটাকে লিটার যেহেতু আছে, আমরা জানি হচ্ছে 1 কিউবিক মিটার ইকুয়াল টু 1000 লিটার। তা আমি যদি এইটাকে 1000 দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমি এটা কিউবিক মিটারে পাবো। অর্থাৎ
আমার হচ্ছে টোটাল সিওজ কন্ট্রিবিউশন পার ডে, অর্থাৎ এই বিল্ডিং এ টোটাল সিওজ বা টোটাল ওয়েস্ট ওয়াটার আমি পাচ্ছি হচ্ছে 10.8 কিউবিক মিটার। এটা হচ্ছে কিউবিক মিটারে আমি হচ্ছে নিয়ে গেলাম, অর্থাৎ ভলিউমে নিয়ে গেলাম। এইবার যেহেতু এটা আমার ওয়েস্ট ওয়াটার, এইবার আমাদেরকে কনসিডার করতে হবে যে এই যে পার ডেতে তো আমার 10.5 ওয়েস্ট ওয়াটার হচ্ছে আমার ডিসপোজাল হয় এই বিল্ডিং থেকে, টোটাল বিল্ডিং এর জন্য। এবার আমাকে দেখতে হবে এই যে টোটাল বিল্ডিং, এই টোটাল বিল্ডিং এ কি পরিমাণ সলিড, অর্থাৎ আমাদের যে মলমূত্র রয়েছে, সলিড যেটা রয়েছে এই ওয়েস্টের মধ্যে, সেটা কি পরিমাণ জেনারেট করে, একজনে কি পরিমাণ জেনারেট করে, অর্থাৎ আমাদের একজনে কি পরিমাণ জেনারেট করে সেটা হচ্ছে আমরা পেয়ে যাব অ্যাজ পার বিএনবিসি অনুসারে। আমাদেরকে বলেছে যে একজন পার্সনের জন্য পার ইয়ারে, কত, পার ডেতে নয় কিন্তু, আমরা পার ইয়ারে 0.04 কিউবিক মিটার, 0.04 কিউবিক মিটার হচ্ছে সে ফ্লুজ অথবা আমাদের যে সলিড পার্টিকেল রয়েছে বা সলিড রয়েছে সে সলিড জেনারেট করে একটা লোক এক বছরে। এখন বলতে পারেন ফ্রেন্ড যে আমাদের ওয়েস্ট ওয়াটার পার ডেতে হয়েছে, কিন্তু এটা পার ইয়ারে কেন? কারণ পার ইয়ারে এই জন্য দেওয়া হচ্ছে কারণ আমার পার ডেতে খুব কম পরিমাণ, এটা আসলে যদি আমার মিটারে নেই খুব ভ্যালু একদম খুব ছোট আসবে, যার কারণে। আর তাছাড়া আমি তো এইটা সেপ্টিক ট্যাঙ্কে নর্মালি হচ্ছে যে মিনিমাম যেন এক বছরে আমার এই সেপ্টিক ট্যাঙ্কটা সলিড পার্টিকেল গুলোকে যেন আমাকে ক্লিন করতে পারি, সেই হিসাব করে হচ্ছে আমি ক্যালকুলেশন এখানে বিএনবিসি কি করেছে যে পার ইয়ারে একজন মানুষ পার ক্যাপিটাতে কি পরিমাণ সলিড বা ফ্লুইড আমার হচ্ছে ক্রিয়েট করে সেটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 0.04 মিটার কিউব। এখন এই 0.04 মিটার কিউবকে যদি আমার টোটাল 90 জন, ঠিক আছে, এটাকে যদি আমি গুণ করি এর যে 90% আর পার পার্সন হচ্ছে এত ইয়ারে, তাহলে আমি এটা পেয়ে যাব হচ্ছে 3.6 কিউবিক মিটারে পেয়ে যাব, ঠিক আছে। এখন এই যে কিউবিক পার মিটার, এইটা আমার 90 জনে কত দিনে ক্রিয়েট করে, এটা হচ্ছে আমার এক বছরে। কত বছরে? এক বছর। একমাত্র সলিডটা আমরা এক বছর নিব, আর এই যে সিওসটা হবে এটা আমাদের প্রতিদিন, অর্থাৎ এটা ওয়েস্ট ওয়াটারটাকে আমরা একদিনের জন্য কনসিডার করব। বাট সলিডটা হচ্ছে যেহেতু আমার সিওসটা ট্রিটমেন্টে চলে যাবে অথবা ড্রেনে আমি দিয়ে দিব, কিন্তু সলিড পার্টিকেলটা আমাদের হচ্ছে সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে রয়ে যাবে, ঠিক আছে। এটা হয়তো আমি এক বছরে ক্লিন করব, স্টোর নিচে তলানি হিসাবে এটা এখানে স্টোর করা থাকবে, তো এটা হয়তো এক বছরে আমি ক্লিন করবো, যার কারণে আমাকে এক বছরে টোটাল বিল্ডিং এর কতটুকু এই সলিড পার্টিকেল হচ্ছে আমাকে জেনারেট হবে সেটা হচ্ছে আমরা বের করে ফেললাম। এবার তাহলে আমার টোটাল ক্যাপাসিটি সেপ্টিক ট্যাঙ্কের কি, এক বছরের সলিড প্লাস এক দিনের হচ্ছে ওয়েস্ট ওয়াটার। কারণ ওয়েস্ট ওয়াটারটা আমার কোন থেকে এক বছরের জন্য আমি কি করবো না, স্টোর করবো না, এটা কিন্তু প্রতিদিনেরটাই প্রতিদিন চলে যাবে। এইবার যদি আমি দেখি যে তাহলে আমি পেয়ে গেলাম টোটাল ভলিউম, সেপ্টিক ট্যাঙ্কের ভলিউমটা কি, আমার ওয়েস্ট ওয়াটার হচ্ছে টোটাল 10.8 মিটার কিউব, আর হচ্ছে আমার সলিড হচ্ছে 3.6, এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে আমার 14.4। এইবার এই 14.4 তাহলে আমি আমার যে ক্যাপাসিটি, আমার যেই সেপ্টিক ট্যাঙ্কের যে ভলিউমটা হবে সেই ভলিউমের ক্যাপাসিটিটা বা ভলিউম আমি কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ আমার এই সেপ্টিক ট্যাঙ্কের যে ভলিউমটা লাগবে, মিনিমাম যে ভলিউম থাকবে ওয়েস্ট ওয়াটার প্লাস হচ্ছে সলিডের জন্য, আমার মিনিমাম যে ভলিউম লাগবে সেটা হচ্ছে আমার 14.4 কিউবিক মিটার। এইবার আমি কি করব, এই 14.4 কিউবিক মিটারের জন্য আমার কি সাইজের অর্থাৎ কি ডেপথের হচ্ছে আমার সেপ্টিক ট্যাঙ্কটা লাগবে, তারপর হচ্ছে তার লেন্থ কি হবে, উইথ কি হবে, এটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তো দেখি, চলুন দেখি কিভাবে ক্যালকুলেশন করি। তো আমরা জানি ভলিউম ইকুয়াল টু হচ্ছে কি লেন্থ উইথ হাইট, এটাকে যদি আমরা গুণ করে দেই এটা আমরা কিউবিক মিটারে পাবো, ঠিক আছে, কিউবিক মিটার যদি কনসিডার করি। এখন আমরা ধরে নিব যে আমাদেরকে বলা হয়েছে যে ট্যাঙ্কের যে হাইট, সেপ্টিক ট্যাঙ্কের যে হাইট, সেই হাইটটা হবে হচ্ছে যে মিনিমাম 1 মিটার, অর্থাৎ যে এই যে হাইট ট্যাঙ্কের যে হাইটটা, সেই হাইটটা আমাদেরকে মিনিমাম 1 মিটার হতে হবে। এটা কি, এটা আমাদেরকে বিএনবিসি বলে দিচ্ছে, অর্থাৎ মিনিমাম 1 মিটার। এবং এই 1 মিটার হাইটের সাথে আমাদেরকে কি করতে হবে, আরো 300 mm অর্থাৎ 0.3 মিটার আমাদের কাছে ফ্রি বোর্ড, অর্থাৎ যেটা হচ্ছে ফাঁকা থাকবে। আমার এই যে 1 মিটার বলছে, 1 মিটারটা হচ্ছে কি আমাদের ওয়েস্ট ওয়াটার প্লাস সলিডে রাখার জন্য মিনিমাম আমাদের ডেপথ হতে হবে কি 1 মিটার মিনিমাম। এটা আমি একটু বাড়াইতে পারি, বাট
এবং এই 1 মিটারের পরে আমাদের হবে কি উপরের একটা ফাঁকা জায়গা রাখতে হবে, যেটাকে ফ্রি বোর্ড লাগে, সেটা 300 mm অথবা 0.3 মিটার। এটা আমাদেরকে বিএনবিসি বলে দিয়েছে। তো আমি আমার এই ট্যাঙ্কের হাইট ধরেছি 1.5 মিটার। কিভাবে 1.5 মিটার ধরেছি, যে আমি ধরলাম যেহেতু মিনিমাম 1 মিটার বলছে, তো আমি 1 মিটার না ধরে একটু বেশি ধরেছি, 1.2 মিটার ধরেছি। এবং পাশাপাশি আমি এর সাথে যোগ করেছি, যেহেতু আমাদেরকে যে ফ্রি বোর্ড রাখতে হবে আরো হচ্ছে 0.3 মিটার এই ফাঁকা জায়গাটা, ঠিক আছে। তো এই ফ্রি বোর্ডের জন্য আমি আমি রাখবো হচ্ছে 0.3 মিটার। তো এই 1.2 প্লাস 0.3 এই দুটা যদি আমি যোগ করি, তাহলে আমার হচ্ছে 1.5 মিটার হাইট হয়ে যায়। তা ফ্রেন্ডস, আমি হাইট পেয়ে গেলাম 1.5 মিটার। এবার আমি বের করবো হচ্ছে উইথ এবং লেন্থ। তা চলুন, আমাদের ট্যাঙ্কের তার এরিয়াটা কি হচ্ছে, যেহেতু হাইট হচ্ছে 1.5, ঠিক আছে। তাহলে আমি এইটাকে যদি আমি ভলিউম, আমার ভলিউম হচ্ছে কি লেন্থ, হাইট এবং হচ্ছে উইথের গুণফল হচ্ছে ভলিউম। তো এই ভলিউমকে যদি আমি হাইট দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমার কি পাবো, আমি কিন্তু এরিয়াটা পাবো। আমি যদি আবারও বলছি, আমাদের এখানে ভলিউম হচ্ছে 14.4 কিউবিক মিটার, অর্থাৎ লেন্থ, হাইট এবং উইথের গুণফল হচ্ছে 14.4 কিউবিক মিটার। এখন আমি যদি হাইটটাকে দিয়ে যদি এই ভলিউমটাকে ভাগ করে থাকি, এটাকে যদি আমি ভাগ করে থাকি, অর্থাৎ 14.4 কে যদি আমি এই হচ্ছে 1.5 দিয়ে ভাগ দেই, তাহলে আমি কি পাবো, এরিয়া পেয়ে যাব। তাহলে 9.6 পেলাম আমি মিটার স্কোয়ার, বা স্কোয়ার মিটার পেলাম আমি হচ্ছে এরিয়া, অর্থাৎ লেন্থ প্লাস উইথ। তাহলে আমার যে এই যে এটা পেলাম 9.6, এটা হচ্ছে লেন্থ গুণ উইথটা পেয়ে গেলাম, আর হাইটটা পেলাম কত, 1.5। এবার ফ্রেন্ডস, আমরা জানি এখানে আমাদেরকে একটা জিনিস বিএনবিসি বলে দিয়েছে, যে আমাদের যে সেফটি ট্যাঙ্কের লেন্থ, এই লেন্থটা হবে মিনিমাম 3 টাইমস অফ উইথ। অর্থাৎ আমি যদি উইথ ধরে নিই ডাব্লিউ, তাহলে আমার মিনিমাম হবে 3 টাইমস, অর্থাৎ 3W হবে হচ্ছে আমার লেন্থ, এবং ম্যাক্সিমাম হবে 4 টাইমস। তাই আমি এখানে লিখে দিয়েছি, দেখেন যে আমার লেন্থ হচ্ছে 3W, উইথ হচ্ছে ডব্লিউটা যদি আমি মনে করি যে আমার উইথ হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে, 5টা হচ্ছে ডাব্লিউ, তাহলে এটার লেন্থ আমি হবে কত, 3 গুণ, মিনিমাম 3 গুণ 3W। এবং তাহলে এখানে এটা এটা হচ্ছে আমাদেরকে বিএনবিসি বলে দিয়েছে যে মিনিমাম হবে 3 এবং ম্যাক্সিমাম নট এক্সিড 4 টাইমস, যেন 4 গুণের বেশি না বড় হয়। তা আমি ধরে নিয়েছি এখানে 3 গুণ হচ্ছে আমাদের লেন্থ। এবার আমি যদি এরিয়া বের করতে চাই, আমার লেন্থ গুণ উইথ, তো লেন্থ জায়গা হচ্ছে এল, হচ্ছে আমার 3W, এবং উইথ হচ্ছে ডব্লিউ। তাহলে আমি যদি এটাকে গুণ করি 3W স্কোয়ার হয়, এবং এই ডাব্লিউটাকে যদি আমি আলাদা করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে, এটাকে যদি আমি একটু ভাঙি, এখানে হচ্ছে কি আমি মাল্টিপ্লাই করে 3W স্কোয়ার, তাহলে আমার হয়ে গেল কি যে এ সমান সমান 3W স্কোয়ার। এখন এই ডাব্লিউ স্কোয়ারকে যদি আমি এদিকে নেই, তাহলে আমার হবে কি এ ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে শুধু ডাব্লিউ নেই, তাহলে আমার হবে কি রুট ওভার, অর্থাৎ দুই সাইডে যদি আমি রুট দেই, তাহলে হবে কি এ বাই 3। তাহলে এই যে এর ভ্যালু আমরা পেয়েছি কত, এরিয়া, এ মানে হচ্ছে এরিয়া 9.6। তাহলে আমরা কি করলাম, এখানে 9.6টা বসিয়ে দিলাম, এবং নিচে হচ্ছে আমার 3, এখানে 3 দিয়ে দিলাম। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমার আসবে কত, 1.81 মিটার। এটা আমার কি ডাব্লিউ। তাহলে এই ডাব্লিউটা আমি পেয়ে গেলাম 1.81 মিটার। তো ফ্রেন্ডস, আমি হাইট পেয়ে গেলাম এখানে হচ্ছে 1.5, এবং আমি ডাব্লিউ পেয়ে গেলাম 1.8। তাহলে লেন্থ কি পাবো, আমরা জানি লেন্থ ইকুয়াল টু 3W। তো এই লেন্থ ইকুয়াল টু যদি আমাদের 3W হয়, তাহলে এখানে আমি এল ইকুয়াল টু পাবো কি 3 গুণ ডব্লিউ এর মান আমি পেলাম কত, 1.8। এটাকে যদি আমি 1.81 দিয়ে গুণ করি ফ্রেন্ডস, তাহলে এটার মান আসবে হচ্ছে 5.43 মিটার, ঠিক আছে। তাহলে এইভাবে এই হলো আমাদের লেন্থ। তো ফ্রেন্ডস, এইভাবে আমি পেয়ে গেলাম কি, এখানে হাইট পেয়ে গেলাম 1.5, উইথ পেয়ে গেলাম হচ্ছে 1.81 মিটার, এবং লেন্থ পেয়ে গেলাম 5.43 মিটার। তো ফ্রেন্ডস, এভাবে খুব সহজে আমরা হচ্ছে একটি সেপ্টিক ট্যাঙ্কের ক্যাপাসিটি প্লাস হচ্ছে তার সাইজ কি হবে, সেটা আমরা খুব সহজে অ্যাজ পার বিএনবিসি অনুসারে ক্যালকুলেশন করতে পারি। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। যাদের আজকে এই ভিডিওটি যাদের যাদের ভালো লাগবে, তারা হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়।
তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।